সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সবাই কমেন্টে জানিও যে দুদিন এত ঝড় বৃষ্টি গেল, আশা করি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ সবল আছো। তো আমরাও আছি, আমাদের এখানে খুব একটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা জল কারেন্টের কোনো অসুবিধা হয়নি, আমরা ভালোই আছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো এখন বেজে গেছে 11:30, মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার একটু ঠান্ডাও লেগেছে, কারণ পরশু দিন আমি বৃষ্টিতে ভিজেছি, যে এতদিন পর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজবো না, তো সেই জন্য একটু ঠান্ডা লেগেছে। তো ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তো বাইরে আজকে রোদ উঠেছে ঝলমলে, বেশ ভালোই লাগছে। তো আমার মোটামুটি কাজ ডান, মা কিছুটা করেছে, আমি কিছুটা করেছি, দুজনে মিলেই করেছি। তো এখন শুধু ঘর পুছবো, পুছে আর ঠাকুর দেবো। তো বিছানা তোলা এই যে কমপ্লিট, এখানে বসে রয়েছি। আর এই যে মহারানী এখন ঘুমোচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা আমাদের সবার খুব ভালো লাগে। ড্রেসিং টেবিল একদম সব পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এখানে কিছু জামা কাপড় রাখা আছে, আদার্স যে বাতির জামা সেগুলো। আর এখানে এই যে কুলারটা ঢাকা রয়েছে, যেখানে সব ঝাড়পোছ করা কমপ্লিট। এখানেও সব এগুলো গোছানো কমপ্লিট, একদম সব ফ্রিজের ওপরেও গোছানো টোছানো সব কমপ্লিট। আর এই যে এখানে সব জল যে ভরা হয়েছিল, সেই জলগুলো এখন ফেলা হবে, সেই জন্য এগুলো আপাতত এখানেই রয়েছে। আর এই যে সব এগুলো সব গোছাতে হবে, এগুলো পুরো মানে ঝড়ে এই যে বালতিটা খালি হলে এগুলো সব ঢোকাবে, এগুলো ওখানটা পুরো জাম হয়ে গেছে। আর রান্নাঘরেও সব কাজ কমপ্লিট হয়েছে, মা সব বাসন টাসন মেজে এখন বাজারে গেছে একটু। এই যে চলো তোমার সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করি। দেখো বাইরের ওয়েদারটা দেখেছো, এখনো পুরোপুরিভাবে ভালোভাবে রোদটা ওঠেনি, তো মোটামুটি উঠেছে আর কি, হালকা হালকা। চলো আবার পরে আসবো, আমি ঘরটা পুছে নিই, পুছে স্নান করে যখন পুজো দেবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধরা আমি আর পুজো দিয়ে তোমাদের দেখাতে পারিনি, পুজোটা যে দিয়েছি। তো এখানে মঙ্গলবারের এটা ভিডিও। তো মঙ্গলবারে মা রান্না করেছিল ভাত, ডাল, পটল আলুর তরকারি, কুমড়ো ভাজা, না সরি পটল না, ঝিঙে আলুর তরকারি, আর হচ্ছে কুমড়ো ভাজা, ডাল আর উচ্ছে আলু। তো তারপর এটা তোমরা ভাবছো আমি কোথায় হুট করে চলে আসলাম। তো এটা হচ্ছে মামাবাড়ির ভিডিও। আমি মঙ্গলবার তোমাদের ভিডিওটা লাস্ট দেখিয়েছি। তারপরে মঙ্গলবার বিকালে হট করে ঠিক হয়েছে মামাবাড়ি যাব। আবার বিকালবেলা মামাবাড়ি থেকে ঠিক হয়েছে যে আমরা মাসিবাড়ি যাব। তো ওই যে মাসিবাড়ি যাচ্ছি বাসে করে। ওই যে দক্ষিণেশ্বর মন্দিরটা তোমাদের দেখালাম, একটুখানি চূড়াটা দেখা যাচ্ছে। আর এই যে ব্রিজটা, এটা কোন ব্রিজ আমি বলতে পারবো না, আমার ঠিক মনে পড়ছে না কোন ব্রিজটা। তো মাসিবাড়ির ভিডিও এটা, মানে মাসিবাড়ি যাওয়ার ভিডিও। তো আমরা মাসিবাড়ি বাসে করে গেছি, প্রায় 2.5-3 ঘন্টা লেগেছে, প্রায় 3 ঘন্টাই লেগেছে মেদিনীপুর। তো দেখো কি সুন্দর ভিউ বন্ধুরা। এটা হচ্ছে মানে দিদিবাড়ি যাওয়ার রাস্তা আর কি। তো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম যেহেতু, তো আমরা সকালবেলায় পৌঁছে গেছি 10:30টার মধ্যে। দুপুরবেলা এটা আমি খেয়ে দিয়ে, মানে মাসিবাড়ি থেকে খেয়ে দিয়ে দিদিবাড়ি গেছি। তো যেদিন এসে সেদিনকে মাসিবাড়িতেই খেয়েছি সদুপুরে। তো আমি এখন স্নান করে খেয়ে দিয়ে এখন যাচ্ছি দিদিবাড়ি আর মাসিবাড়ি প্রায় তোমার ওই হেঁটে গেলে 10 মিনিট, আর বাইকে করে গেলে 5 মিনিট, একদম কাছে। আগে দিদিবাড়ি পড়ে তারপর মাসিবাড়ি পড়ে। তো এখন যাচ্ছি, যে দেখো কি সুন্দর, দুপাশে পুকুর, গাছপালা, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এটা হচ্ছে দীঘা যাওয়ার ভিডিও। আমি সেদিনকার মানে লাস্ট আর বুধবারই নিয়েছি, বুধবার হাফ নিয়েছি, তারপর কোনো ভিডিও করতে পারিনি। এবার আমি আস্তে আস্তে করে দীঘার সব ভিডিওগুলো ছাড়বো। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।